মৌমিতাকে এমন ভাবে ধর্ষণ করা হয়েছে তার পেলভিসের হাড় ভেঙে গিয়েছে। এখানে অনেকজন পুরুষ উপস্থিত আছেন, কেউ কি উত্তর দিতে পারবেন যে পেলভিসের হাড় ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে? গলার হাড়ে কতখানি চাপ দিলে চোখের মণি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে? অবশেষে পাওয়া গেছে মৌমিতা দেবনাথের সেই ফিমেল কলিগের খবর, যে ঘটনাস্থলে মৌমিতার হাত চেপে ধরেছিল। মৌমিতার সঙ্গে যখন এই নৃশংস ঘটনা ঘটে তখন তার এই ফিমেল কলিগ তার হাত চেপে ধরেছিল। এই দৃশ্য, এই ঘটনা পুরো বিশ্বকে স্তম্ভিত করে তুলেছে। নিজে একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ কিভাবে করতে পারে? মেয়েরা তো এখন মেয়েদের কাছেই নিরাপদ নয়, আর ছেলে তো বহু দূরের কথা। মৌমিতা এই নৃশংস হত্যাকাণ্ডে বেশ কিছু বিষয় সামনে এসেছে। ঘটনার দিন রাত 2টো পর্যন্ত পেশেন্ট দেখেছিলেন মৌমিতা। তার সাথে ছিল আরও 4 জন কলিগ, আর সেই ফিমেল কলিগও তখন তার সাথেই ছিল। তারা একসাথে টিভি দেখেছিল। তারপর মৌমিতা অনলাইন থেকে খাবার অর্ডার করে সেই খাবার তারা 4 জন মিলেই খেয়েছিল। খাওয়ার পর একটু বিশ্রাম নিতে চলে যায় 4 তলায়। কিছু সময়ের জন্য চাপ মুক্ত থাকতে চেয়েছিল মৌমিতা, কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে আবার ডিউটিতে ফিরবেন বলে। এমনটাই ছিল তার পরিকল্পনা। টানা 36 ঘন্টা ডিউটি করে মৌমিতা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তার জন্য সে একটু ঘুমাতে গিয়েছিল। তবে কে জানতো সেই ঘুমই হবে তার জীবনের শেষ ঘুম। মৌমিতাকে ধর্ষণকাণ্ডে উঠে এসেছে বেশ কয়েকজনের নাম। এই ঘটনার সাথে জড়িয়ে আছে একটি বড় ষড়যন্ত্র, যা কিনা আরজি কলেজের হসপিটালের ডাক্তাররাই। এই চক্রান্তে তার ফিমেল কলিগও জড়িত ছিল। এখন খবর জানা যাচ্ছে সিবিআই তদন্তে। সে নাকি মৌমিতার খবর জানিয়ে দিয়েছিল ধর্ষককারীদের। তাই তো মেয়েরা মেয়েদের কাছে এখন নিরাপদ নয়। মৌমিতা কাণ্ডে 20 জনের নাম উঠে এসেছে এখন পর্যন্ত। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার ফিমেল কলিগকে। মৌমিতা দেবনাথ একজন হাসি খুশি চঞ্চল তরুণী। সহকর্মীদের সাথে সে বন্ধুসুলভ আচরণ করতেন। কারো বিপদে তিনি সবথেকে আগে এগিয়ে যেতেন, আর তার মৃত্যুর জন্যই দায়ী তার সহকর্মীরা, সেই ফিমেল কলিগ। তো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন।